সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো দেখে থাকবেন বেশ কয়েকদিন থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে একটি ছেলেকে ফাঁসি দেয়া হচ্ছে। ভিডিওটি দেখলে হয়তো বুঝবেন, সেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং পুলিশের উপস্থিতিতে একটি ছেলেকে ফাঁসির পোশাক পরিয়ে তাকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেয়া হচ্ছে। একটু পর তার নিস্তেজ দেহ নামিয়ে নেওয়া হচ্ছে। এই দৃশ্যটা যখন ভাইরাল হয়, অনেকে জানতে চাচ্ছেন আসলে এই ঘটনা কি সত্য? তাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে? কি তার অপরাধ? কিংবা নাকি এটা অভিনয় ছিল? তো বন্ধুরা, এই বিষয়গুলো আজকে আপনার সামনে আমি তুলে ধরবো। আমি আজিজুল ইসলাম, সাথে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টা ভাইরাল হয়েছে, এখানে দেখা যাচ্ছে ছেলেটাকে ফাঁসি দেয়া হচ্ছে। আপনাদের জেনে রাখা ভালো হবে, প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেয়ার মতো আইন বাংলাদেশে এখনো চালু হয়নি বা এমন ঘটনা ঘটেনি। তাই আপনাকে প্রথমত ভেবে নিতে হবে বা ধরে নিতে হবে যে এইটা সত্য ঘটনা না, অর্থাৎ অভিনয় ছিল। কিন্তু এই প্রকাশ্য দিবালোকে এই ধরনের একটি অভিনয় করে দেখানো কি উচিত নাকি উচিত নয়? এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো শুরুতে। দেখুন, যে ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসি একটা মানুষের কখন দেয়া হয়? যখন তার অনেক বড় অপরাধ করে, রাষ্ট্রদ্রোহী বা খুন খারাপি, বড় ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ডে যখন জড়িত হয়, তখন তাকে ফাঁসি দেয়া হয়। বাংলাদেশ কিংবা অন্যান্য রাষ্ট্রেরও এ ধরনের আইন আছে। তো যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, এই যে ফাঁসি দেয়া হচ্ছে একটি ছেলেকে, সম্ভবত ওটা ছেলেই হবে যেহেতু অভিনয় করেছে। এই শিক্ষার্থীদের সামনে এটা উপস্থাপন করার কারণটা কি? শিক্ষার্থীদের সামনে এর উপস্থাপন করার কারণ আছে। কারণ আমাদের বয়সে যারা ছেলেমেয়ে আছে, এই যুগের যারা ছেলেমেয়ে, অর্থাৎ আপনার এই ১৫-১৬ বছর থেকে ৩০ বছরের মধ্যে যে ছেলেপেলেরা আছে, তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যায়। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যায় এবং তাদের শেষ পরিণতি তাদের নিজের জীবনকে ধ্বংস করে। হয়তো ফাঁসির মঞ্চে না যায়, কিংবা ফাঁসির মঞ্চে গেলেও যেতে পারে, তার জীবনের যে ধ্বংসগুলো ডেকে আনে। তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে তাকে হাজতে থাকতে হয়। এই ধরনের কর্মকাণ্ডগুলো যাতে না হয়, তাদের শেষ পরিণতি সেই সব ছেলেদের চোখের সামনে ফুটিয়ে তোলার জন্য এমনটা অভিনয় করা হয়েছে। সেখানে বলা হয়েছে তারা যেন কোনো অন্যায়মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হয়, মেয়েদেরকে ইফটিজিং না করে, মাদক দ্রব্য সেবন না করে, বা দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না হয়। যদি জড়িত হয়, তাদের শেষ পরিণতি ঠিক এমনটাই হবে। এই মেসেজটা দেওয়ার জন্যই তারা কিন্তু এই ধরনের অভিনয় একটি করেছে। যেহেতু প্রকাশ্যে ফাঁসি দেওয়ার মতো আইন নেই, তাই এই বিষয়টা সত্য নয়, এটা একটি অভিনয়। এবং যদি সেটা অভিনয় না হতো, তাহলে এভাবে কাউকে ফাঁসি দিতে পারতো না। কারণ বাংলাদেশে আইন আছে, ফাঁসির মঞ্চ আছে, সেখানে ফাঁসি দেয়া হয়। শুধুমাত্র মেসেজটা আমাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য এমনটা করেছে। যদিও অনেকে বলছে ছোট ছোট সেখানে বাচ্চা ছিল, তাদের সামনে এমন অভিনয় করা ঠিক হয়নি। তারপরেও মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এমনটা অভিনয় করেছে। আপনারা জানেন, মুভিতে এবং অন্যান্য ক্ষেত্রেও এই ধরনের শুটিং করা হয়। যদিও বর্তমান যুগে শুটিংটাকে বাস্তবে চালিয়ে নেওয়ার জন্য কোনো কিছুর ক্যাপশন না দিয়ে এই ঘটনাগুলো প্রচার করা হয়, যে কারণে আমাদের বুঝতেও একটু অসুবিধা হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।